কেউ কেউ আমার উস্তাদ মহতারাম মাওলানা মামুনুল হকের আল্লাহু আকবার আওয়াজ দিতে বন্ধ করতে কয়, ওই জেলখানায় গিয়ে বইলেন, এখন বইলেন না। আজ যারা আল্লাহর আওয়াজ বন্ধ করে দিতে চান, কসম করে বলি এমন একটা সময় আসবে আপনাদের তখতে তাউস চুরমার হয়ে যাবে, আল্লাহর আওয়াজ বন্ধ হবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ, আমি প্রথম, আমার আগে কিছু নাই, আমি আল্লাহ শেষ, আমার পরেও কিছু নাই। নবীজির একদিন এক সাহাবী প্রশ্ন করেন, রাসূল আপনি কখন থেকে নবী? আমরা তো সবাই জানি নবী মনে হয় আখিরি নবী। আমরা তো মনে করি আমরা যে আমাদের নবী হলে শুধু শেষ নবী। ভুল কথা, আমার নবী শুধু শেষ নবী না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? নবী আরবি বলেন, আরে আন্না নবিয়্যুন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমকে যখন রূহ আর শরীর বানানো হচ্ছে, আদমের সৃষ্টিকালের থেকেই, তার আগের থেকেই আমি নবী। তার মানে আমার নবী আদমের আগের নবী। সুবহানাল্লাহ হয় না? এই জন্য কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ তাহজিরুন নাস নামক কিতাব লিখেছেন, ওখানে প্রমাণ করেছেন মিয়া আমাদের নবী আসলি নবী, আমাদের নবী জাতি নবী, অন্য নবীরা আওয়ারিজি নবী। কি অর্থ? বলে আমাদের নবী এমন নবী যিনি মূল নবী, যাকে নবুয়ত আল্লাহ সরাসরি দিয়েছেন। আর সকল নবীরা তারাও নবী, কিন্তু তারা নবুয়ত পেয়েছেন আমাদের নবীর মধ্যস্থতায়। সুবহানাল্লাহ হয় না? তাহলে আমাদের নবী আখিরি নবী, আমাদের নবী আউয়ালি নবী। মানে আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ প্রথম, আমার আগে কোনো রব নাই, আমি আল্লাহ শেষ, আমার আগে আমার পরে আর কোনো রব নাই। আল্লাহ বুঝাইতে চান হাবিব ঠিক তেমনি ভাবে আপনিও শুরু নবী, আপনার আগেও কোনো নবী নেই, আপনার পরেও কোনো নবী নেই। আমি আল্লাহর আগে কোনো উলুহিয়াত নেই, আমি আল্লাহর পরে কোনো উলুহিয়াত নেই। মুহাম্মদ আপনার আগেও কোনো নবুয়ত নেই, আপনার পরেও কোনো নবুয়ত নেই। এখন যদি আচ্ছা, এখন যদি কেউ বলে এই জামানায় আমিও নবী, মুসলমান না বেঈমান? কথা কয় না, আরো জোরে কোন মুসলমান না বেঈমান? যদি তাই হয় তাহলে আপনারা বলেন যেই মির্জা কাদিয়ানী নিজেকে নবী হিসেবে দাবি করলো, আল্লাহ পাক বুঝাতে চান নবী আমার আগে কোনো আল্লাহ নাই, আমার পরেও কোনো আল্লাহ নাই। ঠিক তেমন ভাবে আপনি নবীর আগেও কোনো নবী নাই, আপনার পরেও কোনো নবী নাই। তাহলে আমার নবীর পরে আর কোনো নবী আসার সম্ভাবনা। কিন্তু মির্জা কাদিয়ানী কয় আমিও নবী। আস্তে কর নাউজুবিল্লাহ। ভাববেন না যে আমি বানায় বানায় কথা বলছি। আমি ওদের বইগুলো নিয়ে আসছি এজন্যই। ভাবতেছেন হুজুর আপনি ফুটাঙ্গিরি দেখানোর জন্য বই আনছেন। এই বইগুলো আনছি আপনাদের বিশ্বাস অর্জন করার জন্য। এই বইগুলো সব মির্জা কাদিয়ানির লেখা, সরাসরি মির্জা কাদিয়ানির। আমি ইন্ডিয়া থেকে অর্ডার করে আনিয়েছি। আমি আজকে বই খুলে আপনাদেরকে প্রমাণ করব। কারণ বর্তমানের মির্জা কাদিয়ানির অনুসারী আহমদিয়া মুসলিম জামাতের লোকেরা কয় যে আমাদের মির্জা কাদিয়ানি তো নিজেকে নবী বলে দাবি করেনি। কি দাবি করছে? বলে সে উম্মতি নবী। কি কয়? উম্মতি নবী। মানে কত বড় বাটপার চিন্তা করেন। যেই লোকটা উম্মত হয় সে কি আবার নবী হয়? আরে কথা কয় না। এখন যদি কেউ কয় আমি উম্মতি নবী, এটার কোনো অর্থ আছে? উম্মত তো তাকে বলে যিনি নবীর অনুসারী হয়। কথা কয় না। এখন যদি কেউ কয় আমি উম্মতি নবী, তো যে লোকটা নবী সে আবার উম্মত হয় কেমনে? মানে যদি কেউ কয় যে আমি সন্তানওয়ালা পিতা, মানে এই সন্তানের যদি আমি কই যে আমার যে বাপ, আমি যদি কই আমার ওই বাপটাই আমি, মানে আমার সন্তানওয়ালা বাপ আমি, এটার কোনো অর্থ আছে? আমি একাই কি আমার বাপও হতে পারবো, সন্তানও হতে পারবো? যারা এমন কথা বলে ওরা কি নবী না তার সেরা? বলেন নবী না তার সেরা? মির্জা কাদিয়ানি কয় মানাম মসিহে জামা, মানাম কালিমে খুদা, মানাম মুহাম্মদ ও আহমদকে বাসদ। আমি মূলত মুসা নবী, আমি মূলত ঈসা নবী, আমি মূলত আরবের মুহাম্মদ নবী। আস্তে কর নাউজুবিল্লাহ। আপনারা এত স্লো থাকলে তো কাম হবে না ভাই, চাঙ্গা থাকতে হবে, চাঙ্গা। আপনাদের এই নীরবতার কারণে অলরেডি কুমিল্লার কোর্ট বাজার এলাকায়
কোটবাজার বিশ্ব রোড এলাকায় কাদিয়ানীরা তাদের গির্জা তৈরি করে ফেলেছে, তারা তাদের উপাসনালয় তৈরি করে ফেলেছে। আজও পর্যন্ত কুমিল্লার মানুষে আগের মতোই নীরবই আছে, এখনো জাগ্রত হয়নি। এই নীরব যদি থাকেন তো ওরকম খানকা, ওরকম তারা তাদের উপাসনালয় আপনাদের এলাকাও করে বসবে, কিন্তু আপনাদের কিচ্ছু বলার থাকবে না। এজন্য একটু সক্রিয় হন। নবী বিদ্বেষীদের সাথে মুসলমানদের কোনো আপোষ হতে পারে না। মির্জা কাদিয়ানী বলে, মির্জা কাদিয়ানী কয় আমি মূলত মুসা নবী, আমি মূলত ঈসা নবী, আমি মূলত মোহাম্মদ নবী। আর এক জায়গায় কয় মাই আদম হো। এ সব আছে এখানে, আমি একটু পরে খুলতেছি। দাঁড়া, ভাই মাই আদম হো, ভাই আমি আদম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ হয় না। ভাই মাই নূহ হো, মাই শীত হো, মাই ইব্রাহিম হো, মাই ইসমাইল হো, মাই याकूब हो, मैं यूसुफ हो, मैं दाऊद हो, मैं मूसा हो, मैं ईसा हो, मैं मुहम्मद हो। আমি কইলাম এই তার সেরা যদি এই জামানায় থাকতো তো এটাও বলতো মাই হিরো আলম আর টাকলা মুরাদ ভি হো। ওনা কি একাই সব। আবার এক জায়গায় কয় এতক্ষণ নবী দাবি কইরা স্বাদ মেটেনি, এখন কয় রাআইতুনি ফিল মানামি আইন আল্লাহ, আমি স্বপ্ন দেখলাম যে আমি খোদা। একেবারে পাক্কা হাসান বসরির মতো আল্লাহওয়ালা না? কথা কয় না? মুসলমান না বেঈমান? আরো জোরে কন। আমি স্বপ্ন দেখলাম যে আমি খোদা। শুধু খোদা দেখছি এমন না, ওয়াতায়াক্কানতু আন্নানি হু, আমি দৃঢ় বিশ্বাস করলাম যে আমি খোদা। মুসলমান না বেঈমান? আবার এক জায়গায় কয় আল্লাহ আমারে বলছে আন্তা বিমানজিলাতি ওয়ালাদি। এই মির্জা তুই কিন্তু আমার, আল্লাহ নাকি বলছে মির্জা তুই কিন্তু আমার পোলার মতো। আচ্ছা একটু আগে কয় ওই খোদা, আবার কয় আমি নাকি খোদার পোলা। আচ্ছা একই লোক বাপ, একই লোক পোলা, এটা কেমনে সম্ভব? আর এক জায়গায় কয় আমি ঈসা ইবনে মারিয়াম, আবার কয় আমি কিন্তু ওই মারিয়াম। নাউজুবিল্লাহ হয় না? তো একজনে কয় মারিয়াম তো মহিলা ছিল, ওনার তো মাসিক টাসিক হইতো। কয় আমারও একটু কয়। বলেন এই লোকটা কি কোনো মুসলমানদের নেতা হতে পারে? আর এক জায়গায় কয় খুদা তাআলা ने मुझे कई दफा बतलाया है तू हिंदू के लिए कृष्ण है। আল্লাহ নাকি তারে বারবার বলছে এই মির্জা তুই কিন্তু হিন্দুদের কৃষ্ণ। আচ্ছা বলেন যে লোকটা হিন্দুদের কৃষ্ণ হয় সে কি মুসলমানের নবী হতে পারে? এই যে মির্জা কাদিয়ানীর এত কিছুর দাবি, এটার পেছনে মূল একটা কারণ ছিল। আমি কারণটা আপনাদেরকে একটু সংক্ষেপে শোনায় যাই, বিরক্ত হবেন না তো আপনারা? এটা জানা দরকার এজন্যই কারণ মির্জা কাদিয়ানীর অনুসারীরা আস্তে ধীরে আপনাদের কাছ পর্যন্ত চলে আসতে পারে। এদের প্রতিহত করবেন নাকি তাহিরির মতো তাদেরকে কাছে পাইলে আপ্যায়ন করবেন, কপি খাওয়াবেন না? যদি তারা কোনোদিন এই এলাকায় এসে যায় চুপচাপ বসে থাকবেন? দাঁত ভাঙ্গা জবাব দিবেন ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। মির্জা কাদিয়ানী আমরা তো অনেকেই জানি, একটু খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য, খুব গুরুত্বপূর্ণ তথ্য। এই এক একটা তথ্য বের করতে আমাদের দীর্ঘ টাইম লাগে। আপনাদের সামনে যে বলি ভাবেন যে খুব সহজ ব্যাপার। এই এক একটা তথ্য বের করতে, কারণ এরকম বই তার 22টা আছে, কয়টা? 23টা কিতাব আছে এরকম, শুধু এক খণ্ড, মানে একটা কিতাব 23 খণ্ড, আরো বাহির আরো কিতাব আছে। খুব মনোযোগ দেন। মির্জা কাদিয়ানী মূলত নিজেকে শুধু নবী দাবি করেনি, 78টা বিষয় দাবি করছে নিজের ক্ষেত্রে। কয়টা? 78টা বিষয়, যে কৃষ্ণ, মাহদি, ঈসা, মুসা, এভাবে 78টা দাবি করছে নিজের ক্ষেত্রে। মানে ও বুঝাইতে চাই যে ওয়াল ইন ওয়ান, আমি একাই কিন্তু সব। তো মির্জা কাদিয়ানী এই যে এত কিছু দাবি করলো, এর পেছনে মূল একটা উপসংহার আপনাদের জানা দরকার। ব্রিটিশরা যখন উপমহাদেশে আসলো, ব্রিটিশরা আসার পর 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো, মুসলমানরা যখন যুদ্ধে নেমে গেলেন, জিহাদে নেমে গেলেন, তো মুসলমানরা প্রাথমিকভাবে একটু হেরে যান। হেরে যাওয়ার পর ব্রিটিশরা ভাবলো যে মুসলমানরা যেভাবে ক্ষিপ্ত হয়ে গেছিল জিহাদের নামে, এই মুসলমানদেরকে তো এভাবে ঠান্ডা করা যাবে না, এদের জিহাদি স্পৃহাটা বন্ধ করে দিতে হবে।
কি করা দরকার? বলে একটা কাজ করতে হবে। এই কাজটা কি করা যায় এটার জন্য তারা একটা কনফারেন্স করেছিল লন্ডনে। এই কনফারেন্সটা হয়েছিল 1869 সালে। 1869 সালে এই কনফারেন্সে তারা ঠিক করলো যে কি করা যায়। তখন দুই শ্রেণীর লোক তৈরি করলো তারা। এক নাম্বার স্যার উইলিয়াম হান্টারের তত্ত্বাবধানে একটা প্রতিনিধি দল পাঠালো ভারত উপমহাদেশে। ভাইয়েরা একটু মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, এটা গুরুত্বপূর্ণ তথ্য। স্যার উইলিয়াম, আমরা স্বাভাবিকভাবে ওয়াজ মাহফিলটাকে তো এখন একটু সুরতাল দিয়ে ঘটনা বইলা বিভিন্ন কিছু করলেই না মজা লাগে। এত মজা টোজার দরকার নাই। অন্য বক্তারা আলহামদুলিল্লাহ তারা ওয়াজ করবেন। আমি শুধু আপনাদেরকে এই ব্যাপারে একটা তথ্য দিতে চাই। মির্জা কাদিয়ানীরা মূলত যে খ্রিস্টানদের দালাল, এটা তাদের বই থেকে আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দেন। 1869 সালে তারা একটা প্রতিনিধি দল পাঠালো স্যার উইলিয়াম হান্টারের তত্ত্বাবধানে উপমহাদেশে, এবং তাদেরকে বলে দিল, দেখো তোমরা 1 বছর ভারতে থাকবা, তোমরা কোনো কাজকাম করবা না, শুধু দেখবা মুসলমানরা কি চায়। 1 বছর পর 1870 সালে তারা আবার কনফারেন্স করলো লন্ডনে। এই কনফারেন্সে তারা 2টা রিপোর্ট পেশ করলো। এক রিপোর্ট পেশ করলো স্যার উইলিয়াম হান্টারের প্রতিনিধি দল, আর একটা তথ্য পেশ করলো তাদের খ্রিস্টানদের পাদ্রী সম্প্রদায়। এই 2টা সম্প্রদায়, 2টা গ্রুপ 2টা রিপোর্ট পেশ করলো। তাদের রিপোর্টের মধ্যে এক ভয়াবহ তথ্য উঠে আসলো, যে তারা বলল যে দেখেন, মুসলমানদের যেই ইমানি সেন্টিমেন্ট, তারা তাদের ধর্মীয় গুরুদেরকে এমনভাবে মান্য করে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। যদি মুসলমানদের এই জিহাদটাকে বন্ধ করতে চায়, তাহলে মুসলমানদের ভেতর থেকে একটা নেতা তৈরি করতে হবে, যে মূলত আমাদের ব্রিটিশদেরই দালালি করবে কিন্তু মুসলমানদেরকে ধোঁকা দিবে। মানে যে মূলত অনেক বড় মেধাবী হবে, অনেক বড় আল্লাহওয়ালা দেখতে দেখা যাবে, পাগড়ি পুগড়ি মাথায় দিবে, খুব বুজুর্গ দেখা যাবে, এমন একটা লোক তৈরি করতে হবে যে মূলত নিজেকে জিল্লি নবী দাবি করবে। কি নবী? জিল্লি নবী, মানে ছায়া নবী, নবীর প্রতিকৃতি, জিল্লি নবী দাবি করবে। তো যখন কেউ জিল্লি নবী দাবি করবে, তখন সবাই তার পেছনে অন্ধভাবে ছুটবে, সে যা বলবে তাই খাবে। এবং এই বিষয়টাকে সামনে রেখে এবং জিহাদটাকে বন্ধ করার জন্য তারা ভাবলো যে জিহাদটাকে বন্ধ করার জন্য আর একটা লাইন আছে। কি? ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, এ ব্যাপারে একটা হাদিস শুনেন। মুসনাদ আহমদের 9323 নম্বর একটা হাদিস আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু মান আশা মিনকুম আইয়ালকা ঈসা ইবনে মারইয়াম ইমামান মাহদিয়া ওয়া হাকামান আদালা ফায়াকসিরুস সালিবা ওয়া ইয়াকতুলুল খিনজিরা ওয়া তুজাউল জিজিয়া ওয়া তাজাউল হারবু আওজারাহা। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, এমন যুদ্ধ হবে, তখন যুদ্ধের মাধ্যমে এমন এক সমাজ তৈরি হবে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, দাজ্জাল প্রতিহত হয়ে যাবে, সব কিছু এমনভাবে এক শান্তিময় পৃথিবী তৈরি হবে, যেই সময় আর যুদ্ধ করার প্রয়োজন পড়বে না। কারণ মুসলমান ব্যতিরেকে আর কোনো জাতি পৃথিবীতে থাকবে না। পুরা পৃথিবীময় শুধু মুসলমান আর মুসলমান, মুসলমান আর মুসলমান, সর্বত্র তখন কালেমার আওয়াজ ছুটবে। আজকে তো যারা বলেন সংবিধানে আল্লাহর নাম থাকতে দিব না, টাকলা মুরাদরা যে কয় সংবিধান থেকে আল্লাহর নাম উঠায় দেব, কেউ কেউ আমার উস্তাদে মহতারাম মাওলানা মামুনুল হকের আল্লাহু আকবার আওয়াজ দিতে বন্ধ করতে কয়, ওই জেলখানায় গিয়ে বইলেন, এখন বইলেন না। আজ যারা আল্লাহর আওয়াজ বন্ধ করে দিতে চান, কসম করে বলি, এমন একটা সময় আসবে আপনাদের তখতে তাউস চুরমার হয়ে যাবে, আল্লাহর আওয়াজ বন্ধ হবে না।